ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র আর+ গোল্ডে। সন্দেশখালিতে যা হয়েছে তা হলো জনবিস্ফোরণ। এবার তো শুধু তো একটা মাত্র জায়গায় হয়েছে সেদিন, এবার গোটা দেশ জুড়ে হবে। সন্দেশখালিতে ইডির ওপর আক্রমণ নিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ঠিক কি বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, আমরা সেটা একবার শুনবো। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে এরপরেতে। এখন তো সব একটা জায়গায় হয়েছে, এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে কে গেলে হবে বললে, কে যাবে হবে, ইডি গেলে আবার কি, যে যাবে হবে জনবিস্ফোরণ। শুনলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সন্দেশখালিতে যা হয়েছে তা জনবিস্ফোরণ। এটা সবে বাংলায় হয়েছে, একটি মাত্র জায়গায় হয়েছে, এবার গোটা বাংলা জুড়ে হবে, হবে গোটা দেশ জুড়ে। সন্দেশখালিতে ইডির ওপর আক্রমণ নিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, সন্দেশখালিতে যা হয়েছে সেটা তো শুধুমাত্র একটা জায়গায় হয়েছে, এবার এটা গোটা বাংলা জুড়ে হবে, তারপর হবে গোটা দেশ জুড়ে। যে সমস্ত জায়গায় বিজেপি শাসিত সরকার নেই সেই সমস্ত জায়গাতেই বেছে বেছে ইডি সিবিআই হানা দিচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, হঠাৎ কোন প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই মন্তব্য করলেন? দেখো, শোভনদেব চট্টোপাধ্যায়কে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল শেখ শাহজাহান সম্পর্কে। তো তখন শেখ শাহজাহান সম্পর্কে যখন প্রশ্ন করা হয়, শুরুতেই বলেন বিষয়টি কিন্তু রাজ্য সরকার বলবে, তো দল কি বলবে, এই প্রসঙ্গে যখন বারবার প্রশ্ন করা হয় তখন তিনি ক্ষেপে যান এবং মেজাজ হারিয়ে ফেলেন। মেজাজ হারিয়ে তিনি কিন্তু বলেন যে শেখ শাহজাহান কিন্তু কিছু না, তার থেকে অনেক বড় হচ্ছে আম্বানি আদানি। এবং এই বিজেপি নেতৃত্ব ঘনিষ্ঠ এই যে শিল্পপতিরা, তারা অনেক বড় কিন্তু ঘাপলা করেছে, এমনটা গরমিল করেছে, এমনটা তার মন্তব্য ছিল। পাশাপাশি যে সিএজি রিপোর্ট অর্থাৎ ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্ট তিনি কিন্তু সামনে আনেন, এনে বলেন কেন বলা হচ্ছে না, প্রশ্ন করা হচ্ছে না। ক্যাগ রিপোর্টে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে যে প্রতিবেদন করেছে সেখানে এত গরমিল আছে। তো সেই জায়গা থেকে শেখ শাহজাহান কিন্তু একটা চুনোপুটি, এটা বিষয় নয়। শেখ শাহজাহানের থেকে অনেক বড় হচ্ছে এই যে ক্যাগ রিপোর্ট এবং আম্বানি আদানি। তো এরকম ভাবেই কিন্তু তিনি মন্তব্য করতে থাকেন এবং এক প্রকার কিন্তু মেজাজ হারিয়ে তিনি এই মন্তব্যগুলো করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর যখন তার দিকে একের পর এক ধেয়ে যায়। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যদা, নমস্কার। আর+ নিউজে আপনাকে স্বাগত জানাই। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছে সেটা মাত্র একটা জায়গায় ঘটেছে, এবার গোটা বাংলা জুড়ে হবে, তারপর গোটা দেশ জুড়ে হবে, এটা জনবিস্ফোরণ। কি বলবেন? এটাই তো, তার মানে এটাই হচ্ছে আসল ছবি। তৃণমূল কংগ্রেসের আমরা যে বলছিলাম যে অপরাধীদের সংরক্ষণ দেওয়া হয় পশ্চিমবাংলায়, এটা যে বারবার বলছিলাম যে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। এই একজন মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী, তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে তিনি কার্যত তৃণমূল কংগ্রেসের এটাই ছবি। তিনি প্ররোচনা দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন এবং তিনি বলছেন যে আমরা ইডি সিবিআইকে ঘেরাও করব, যাই করবো। এটা মানে তার মানে কি, আমরা দুষ্কৃতকারীদের সমর্থনে আছি, আমরা অর্গানাইজ করাপশন করেছি, আমরা এই করাপশনের সবাই সাথে আছি, তুমি নির্ভয়ে থাকো, যা হবে আমাদের ছেলেমেয়েরা দেখে নেবে।
এটা কার্যত তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। এই এজেন্ডায় আসলে টাকা পয়সা উঠে তো সব কালীঘাট কেমন স্ট্রিটে গেছে। এদের সংরক্ষণ না দিলে ভাই ভাইপো ভাতিজারা সব বলে দেবে, ধরা পড়লে বলে দেবে। বলে নিরপেক্ষ তদন্ত হোক, মানুষের জন্য কাজ করুক, এটা তৃণমূল সরকার এবং তার মন্ত্রীরা চায় না। তাই আজকে শোভনদেব বাবু এই কথা বলেছেন। আমি জানি না শোভনদেব বাবুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, কিন্তু একটা রাষ্ট্রীয় ব্যবস্থা মধ্যে থেকে সংবিধানের শপথ নেওয়া সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা এজেন্সির বিরুদ্ধে তার মানুষজনকে লেলিয়ে দিচ্ছে, এটা কার্যত হিংসার প্ররোচনা দেওয়ার সামিল। এর বিরুদ্ধে ব্যবস্থা হওয়া দরকার। ধন্যবাদ সৌম্যবাবু। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সেদিন যা হয়েছে সন্দেশখালীতে তা জড় বিস্ফোরণ মাত্র একটা জায়গায় হয়েছে, এবার গোটা বাংলা জুড়ে এবং তারপর গোটা দেশ জুড়ে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই বললেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। একই সঙ্গে তার দাবি, যে সমস্ত জায়গায় বিজেপি শাসিত সরকার রয়েছে, যে সমস্ত রাজ্যে, সেখানে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা রেড করছে না, সেখানে কেন হানা দিচ্ছে না। বেছে বেছে যে সমস্ত জায়গায় বিরোধীরা রয়েছে ক্ষমতায়, সেই সমস্ত রাজ্যেই কেন্দ্রীয় এজেন্সি হানা দিচ্ছে। এই প্রসঙ্গ নিয়ে ঠিক কি বলেছেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, আমরা সেটা একবার শুনব। পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার সীমা যেভাবে উপদ্রুত এলাকা হয়ে যাচ্ছে, যেখানে আইন শৃঙ্খলা নেই, সরকারের উপস্থিতি নেই, পুলিশ প্রশাসনের কিছু নেই, সেন্ট্রাল ফোর্সকেও তাড়া করে মারা হচ্ছে, সেন্ট্রাল এজেন্সির অফিসারদের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, প্রাণে বাঁচার জন্য পালাতে হচ্ছে। তো ভাবুন, এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গ আছে? তো স্বাভাবিক, এ তো সরকারের দায়িত্বই আছে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যে সরকার এখানে রাজ্যে আছে তারা যদি এই ধরনের দেশবিরোধী ক্রিয়াকলাপে সমর্থন দেয়, তাদেরকে শেল্টার দেয়, তো চিন্তার বিষয় আছে পশ্চিমবাংলা কতদিন ভারতের সঙ্গে থাকবে। মুখ্যমন্ত্রী যদি বলেন আধা সামরিক বাহিনী এলে কোদাল কুড়ুল নিয়ে দা নিয়ে বেরিয়ে পড়ুন, মহিলাদের আহ্বান করেন। কালকে একজন মন্ত্রী বলেছেন, আমি তাকে ভদ্রলোক বলে জানতাম, তিনি বলেছেন সেন্ট্রাল ফোর্স ইডি যেখানে যাবে সেখানে নাকি এরকম ঘটনা ঘটবে। এটা কি সন্ত্রাসবাদীদের দল হয়ে গেছে? সরকারি কেন্দ্র সরকারের কোনো সংস্থা আক্রান্ত হবে এখানে এলে? আমার তো মনে হয় এখানে এই সরকারের 1 মিনিট থাকার অধিকার নেই। এই সরকারকে ধাক্কা মেরে গঙ্গায় ফেলা উচিত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। সেদিন সন্দেশখালীতে যা হয়েছে সেটা জড় বিস্ফোরণ এবার গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে হবে, এমনটাই বলেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কি বলবেন? তৃণমূল নেতাদের তো প্রত্যেকেরই আমি দেখতে পাচ্ছি ওদের বোধ বুদ্ধি ক্রমশ নিম্নগামী। তদন্ত হচ্ছে হাইকোর্টের নির্দেশে, তদন্তকারী সংস্থা গিয়েছেন, তার বিরুদ্ধে জনবিস্ফোরণ, গুন্ডাদের জড়ো করে হামলা করা। ওরা কি পশ্চিমবঙ্গকে পুরোপুরিভাবে একটা অরাজকতার রাজ্যে পরিণত করতে চাইছেন, নাকি ওরা পরিকল্পনা করেই এ রাজ্যে রাষ্ট্রপতির শাসন বসাতে চাইছেন? তার কারণ ওরা সর্বক্ষেত্রে ব্যর্থ, সমস্ত ক্ষেত্রে ব্যর্থ। এখন পালিয়ে গেলে ওরা পরবর্তীকালে অজুহাত খাড়া করে ভাবছে জমি খুঁজে পাবে। চূড়ান্ত অপরিণত মস্তিষ্কের বক্তব্য যদি এ কথা উনি বলে থাকেন, এবং এটা বলার মধ্যে দিয়ে উনি প্রমাণ করছেন যে তৃণমূল দলটাই সামগ্রিকভাবে এই দুর্নীতি নিয়ে পরিকল্পনা করেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম সিপিআইএমের রাজ্যসভার সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সেদিন সন্দেশখালীতে যা হয়েছে সেটা জড় বিস্ফোরণ শুধুমাত্র একটা জায়গায় হয়েছে, এবার গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে হবে এই রকম জড় বিস্ফোরণ। একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেন, বেছে বেছে যে সমস্ত রাজ্যে বিরোধীরা রয়েছেন, অর্থাৎ অবিজেপি শাসিত সরকার রয়েছে এবং যারা বিজেপির বন্ধু নয়, সেই সমস্ত সরকারের শাসিত রাজ্যেই ইডি সিবিআই হানা দিচ্ছে, কখনো হানা দিচ্ছে ইনকাম ট্যাক্স। এমনটাই বলেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।